নিট পরীক্ষায় কোটি কোটি টাকা দুর্নীতি করেছে কেন্দ্রের বিজেপির নেতা মন্ত্রীরা। এমনই অভিযোগ তুলে বিজেপি সরকারকে তুলোধনা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট পরীক্ষা, সেই পরীক্ষায় বিজেপি পার্টি কিভাবে প্রশ্ন ফাঁস করে কয়েক কোটি কোটি টাকা ইনকাম করেছে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কিভাবে বরবাদ করে দিয়েছে, সেই সমস্ত অভিযোগ তুলে ধরে বিজেপি সরকারের বিরুদ্ধে তদন্তের দাবি জানালেন। তো প্রিয় দর্শক, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে এবং বিজেপি নেতামন্ত্রীদের বিরুদ্ধে কি কি অভিযোগ আনলেন এই নিট পরীক্ষাকে নিয়ে এবং সুপ্রিম কোর্টকে কি কি দাবি জানালেন, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে সর্বভারতীয় নিটে ডাক্তারি প্রবেশিকা, দেশের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি নরেন্দ্র মোদীর জমানায়, এবং অবিলম্বে যে দফতরের আওতায় এই পরীক্ষা, ঠিক যেমন কথাগুলো বড় বড় কথা বিজেপি নেতৃত্ব বলেছিলেন, আজকে যে মন্ত্রীর আওতায় দফতর, অবিলম্বে তাকে জেরা করতে হবে। এর মধ্যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আছে বলে শোনা যাচ্ছে, সেটা তদন্ত করতে হবে, প্রভাবশালীদের গ্রেফতার করতে হবে, পিছনে বড় মাথা কারা, বড় মাথা খুঁজে বার করতে হবে, পেছনে কোনো ধেড়ে ইঁদুর আছে ধরে আনতে হবে। সর্বভারতীয় এই যে পরীক্ষা, পেছনে কোনো ধেড়ে ইঁদুর আছে ধরে আনতে হবে, বড় মাথা প্রভাবশালী মন্ত্রী জেরার মুখে আনতে হবে। দেশের এতগুলি হাজার হাজার লক্ষাধিক ছাত্রছাত্রীর স্বপ্নকে বিঘ্নিত করে যারা পরীক্ষা কেলেঙ্কারি করেছেন, সেই দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে। ফলে আমরা পরিষ্কারভাবে এখানে যথাযথ কোর্টের, সিবিআইডি নয়, সিবিআইডি দিলে ধামাচাপা পড়ে যাবে, সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে যথাযথ তদন্ত চাই এবং প্রধানমন্ত্রীকে দায় নিতে হবে, সংশ্লিষ্ট মন্ত্রীকে জেরা করতে হবে, যারা যারা এই সংস্থায় আছেন কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে, কাস্টডিতে নিয়ে। পেছনে প্রভাবশালী মাথা আছে, ধেড়ে ইঁদুর আছে, এদের সব ধরে আনতে হবে। এবার এই পরীক্ষা একসময় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডগুলোও নিতে পারতো, ডাক্তারি প্রবেশিকা। একসময় দেখা গেল কেন্দ্রীয় সরকার পুরোটা নিরঙ্কুশভাবে হাতে নিয়ে নিল, কেন এটা? কেন্দ্রীয় সরকার এগুলোকে আরো কেন্দ্রীভূত করার চেষ্টা করেছেন এবং সেই সিটগুলোর বিপুল অনিয়ম, দুর্নীতি, বেনিয়মের অভিযোগ আসছে। কয়েকটি সংস্থাকে সামনে রেখে কিছু প্রভাবশালী ব্যক্তি, যাদের সঙ্গে শাসক দল, কেন্দ্রের শাসক দল এবং সরকারের একাংশের পূর্ণ যোগাযোগ আছে, তাদের মাধ্যমে এই চক্র গড়ে উঠেছে বলে অভিযোগ। তো এই অভিযোগের তো তদন্ত চাই, তো তদন্তটা তো সিবিআইডি দিয়ে হবে না, সেটা তো বিজেপির। তাই সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে যথাযথ তদন্ত চাই এবং এদেরকে কাস্টডিতে নিয়ে অবিলম্বে একেবারে লাইন দিয়ে এই 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 বোর্ডটায় বা এই নিয়ন্ত্রক সংস্থায়, যে পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা, তাদের যারা কর্তারা আছে এখনো তারা বাইরে ঘুরছে কেন, কেন অ্যারেস্ট হয়নি? কাস্টডিতে নিতে হবে। তো তার পেছনে মাথা কারা, আসল মাথা, ধেড়ে ইঁদুর, এদের তো সব অ্যারেস্ট করতে হবে। নিটের ফল প্রকাশের দিনও সন্দেহজনক, 14 তারিখে হওয়ার কথা। ওরা তারা জানতেন যে এখানে একটা বড় কেলেঙ্কারি আছে, যাতে লোকের নজরে প্রচার থেকে এড়িয়ে যায়। সেই কারণে লোকসভা ভোটের ফল প্রকাশের দিন যখন নজরটা সবার ওই দিকে থাকবে, চুপি 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 ফল ঘোষণা করে ওটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এই চক্র। দুর্নীতি নিয়ে সব থেকে শিরোনামে এসেছিলেন যিনি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এখন বিজেপির সাংসদ। ওনাকে কি আপনি কিছু বার্তা দেবেন যে এই নিয়োগ দুর্নীতি নিয়ে উনি কি কিছু, ওনার কিছু ভূমিকা কি চান? এই যে কেন্দ্রীয় সরকারের নিয়োগ দুর্নীতি, এটা সম্পূর্ণভাবে এবার আমরা তো দেখব যে যারা যারা নিয়োগ দুর্নীতি নিয়ে অনেকে অনেক রকম কথা অতীতে বলছিলেন, তাদের এখন বিবেক কি বলছে সেগুলো তো আমরা সব দেখব। আমরা তো চাই যে ধেড়ে ইঁদুর এই কেন্দ্রীয় সরকারের যারা এই পরীক্ষা চক্রের পেছনে আছে, আসল মাথা, ধেড়ে ইঁদুর, প্রভাবশালী, এবার অ্যারেস্ট হবে না? কেন হবে না? তাই তো অ্যারেস্ট করতে হবে, তদন্ত হবে, তো কাস্টডিতে নিতে হবে। আমি আশা করি তমলুকের সাংসদও কেন্দ্রের এই পরীক্ষা দুর্নীতির বিরুদ্ধে এই প্রভাবশালীদের গ্রেফতার, ধেড়ে ইঁদুর ধরে আনা, সংশ্লিষ্ট সকলকে কাস্টডি দিয়ে জেলা করা এবং কাউকে কাউকে সন্ধ্যে 7টা বিকেল 5টার মধ্যে গ্রেফতার করা, এগুলোর এই দাবিতে সমানভাবে সরব হবেন বলে আশা করি।